আমি চাই না তুই এভাবে এখান থেকে চলে যা। আমার জীবনে এত বড় একটা ডিসিশন, আর সেখানে তুই থাকবি না। যদি ডিসিশনটা এমন হয় যে ওই ফ্যামিলির সাথে তুই সম্পর্ক করবি, তাহলে না, আমি থাকবো না। রাহাত ভাইয়ের সবচেয়ে প্রিয় বন্ধু এই বাড়ি ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। তোর যাওয়ার তুই যা, কিন্তু রানুকে এর মধ্যে টানিস না। ওর পরিবারে কারো অপরাধীর জন্য ওকে অপরাধী বলিস না। আজকে রাতটা না হয় থেকে যাই, পায়ে খুব ব্যথা লাগছে। কি বলছিলাম? কি বলছিলাম? ঠিক আছে, ব্যথা যখন আছে বলছে একটু এক্সরে করে দেখতে হবে। এই বলছি না বাবাজি, আমি তো তখনই কইলাম না, আমি তো জানি আপনারা দেখতে কিছু বলতে পারবেন না। আশ্চর্য, তার জন্য তো ওনাকে হসপিটালে যেতে হবে। না 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 ডাক্তার আফা, আমার মেয়ে এই অবস্থায় এত দূর যেতে পারবে না, আপনি এইখানেই করান। দরকার হলে আমি নিজেই কাল নিয়ে যাব। না 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 রাহাত বাবাজি, সেটা কেন তুমি করবা? তোমার অফিস আছে, কাজ আছে, যাই না বুঝা কি আমি তোমার ক্ষতি করব? না 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 কখনো না। জি হ্যাঁ, কালকে আমি বাসায় গিয়ে আমি নিজেই নিয়ে যাব। কি করবেন আপনারাই সিদ্ধান্ত নিন। আসি। আহা, রাহাত বাবাজির মুখটা শুকনো শুকনো লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে। আয় রানু, চা রাহাত বাবাজির জন্য চা বানা, সে ম্যাজিক চাটা বানাইছে। এক্সকিউজ মি, কি চা? এই যে দেখছো থারা লেগা, মানে হ্যাঁ ওর দুই বোনের জন্য বানাইছে। যা যা, তবে রাহাত বাবাজির কিন্তু আগে দিবি, বাবাজির চেহারাটা কেমন টায়ার্ড লাগতেছে। শুধু চা? আরে আমার রানু তো পাক্কা রাঁধুনি, যে সব কিছু রান্না করতে পারে। আচ্ছা, ও যখন আজকে থাকবোই, আমার মনে হয় আজকে রাত্রে খাবারটা রানবি বানাক, শেষ দিন বলে কথা। চল 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 মা চল। এক্সকিউজ মি, এক মিনিট। এখন কি করে ঠিকঠাক করে হাঁটছে রানু? আরে এই জন্য খুশি, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, হ্যাঁ কোনো কথা কানে শুনে। আরে এই সব মেয়েদের না কি যে বলবো, বুঝালো বুঝে না, ঠিক করে হাঁটা নিয়ে দেখতে ব্যথাটা আবার বাড়ছে। হ্যাঁ সাবধানে হাঁট, চল চল আমার ধর। এসব কি করছে, কেন করছে আপা? আর মা? তাড়াতাড়ি করো, ডিরেক্টর হাঁটি সবাই রেডি দিলে কিন্তু চাকরি থাকবে না। মাল আছে গাড়ি তার? নামাও, চালু করো। ফোনটা বন্ধ রেখেছে কেন কিছু তো বুঝতে পারছি না। পারুম না, আমি আর পারুম না, আমার পক্ষে এইগুলার সামাল দেওয়া সম্ভব না। কি হয়েছে? কইতে আইছে এগুলা? আচার ব্যবহার কিছু জানে? আমারে কই কিনা কাজের লোক, মনে কইছিল নকশা ফাটাই দিই। আহা, ভুলটা কি বলেছে? যে কাজ করে তাকে তো লোকে কাজের লোকই বলবে। কোনো ভুল কয় নাই না? আমি কি অপবারের কামের মানুষ? হ্যাঁ, আজকে আম্মা হোক, আম্মা আইলে আমি সব কয়ে দেবো। ওই যে আপনি আমারে যা যা কইছেন না, আমি সব কয়ে দেবো। আম্মা গেলে আপনার শান্তি শান্তি লাগে না? আম্মা আজকে আহুক, আমি সব কয়ে দেবো, সব কয়ে দেবো আমি আজকে। আম্মা আইলে আজকে মর্জিনার মা, দেখো আমি কিন্তু ওরকম ভাবে বলিনি। এই মর্জিনার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? কি চাও? দোকানে বাকি হয়ে গেছে 2000 টাকা, জলদি টাকাটা দেন। বাকি কই? আমি তো কিছু কিনিনি। শুটিং এর লোকজন কিনছে, তারা ইচ্ছে মতো চা বিস্কিট খেয়ে আমার দোকানটা সাবার করে ভালাইছে। শুটিং এর লোকজন কিনেছে, তুমি তাদের কাছ থেকে টাকা চাইবে? তুমি আমার কাছ থেকে টাকা চাইছো কেন? আপনার বাড়ির লোকজন খাইছে, আপনি দেবেন না?
আরে ওরা তো আমার বাড়ির লোক না, যাও তুমি যাও এখান থেকে। ও মা, এই বাড়ির মহিলাই দেখি খালি দারোগা না, আপনিও তো দেখতেছি তার চেয়ে বড় দারোগা। দুলা ভাই এই কি করেন? আরে বেয়াদব, এই কে তুমি? শুটিং এর লোক তাইলে? আরে দোকানদার দোকানদার, তোমাদের শুটিং এর লোক নাকি তার দোকানে বাকি খেয়েছে, সেই টাকা চাইতে এসছে আমার কাছ থেকে। ভাই তাই বলে চোর মারবেন, টাকাটা দিয়ে দেন। কি তোমার লোক খেয়েছে আর টাকা দিতে হবে আমাকে? বেরাও, এক্ষুনি বেরাও, এই বাড়িতে কোনো শুটিং হবে না, হবে না, হবে না, হবে না, বেরাও। কি অ্যাক্টিং, হোয়াট এ ডায়লগ ডেলিভারি। আহ, এরকম একটা চরিত্রই তো আমি খুঁজছিলাম। অ্যাক্টিং করবেন? এই ফজলু, এই লোক কে? এই আধা পাগল লোকটা কোত্থেকে এসছে? তাকে ছাগলামি করতে নিষেধ করো, নাহলে আমি কিন্তু। দুলা ভাই ডিরেক্টর, অনেক সম্মানিত লোক। কয়লার স্তূপের নিচে যে হিরে পাওয়া যায় সে কথা জানো তো ফজলু মিয়া? আপনি একটু চুপ থাকেন তো, এই বাড়িতে শুটিং করতে হইলে কোনো ঝামেলা করা যাবে না। দুলা ভাই ডিরেক্টর মানুষ, একটু তার সিরা দেখি, ছেড়ে দেন ছেড়ে দেন। রান্না ভালো হয় হইলো গিয়া মাপের উপর, বুঝছস? পরিমাপ মতো জিনিস দিতে পারলে সব কিছু সুস্বাদু হইবে। হ্যাঁ, 1 কাপ চায়ে 1.5 চামচ চিনি, বুঝছস না? মা, আমি তো পারি চা বানাতে। খুব পারো, বেশি কথা বলো না রানু। সব চা তার সালমা বেগমের ম্যাজিক চা হয় না। কিছু কিছু চা আছে বিশেষ সময়ে বানায় বিশেষ মানুষরে খাওয়াইতে হয়। শোন না, রাতে শরীরটা কেমন জানি লাগতেছে, ওর একটু চা খাওয়া দরকার, বুঝছস না? এলে গেল ম্যাজিক চা। এই 1 চামচ, এই করতে করতে বানা বানা বানা। আচ্ছা কর। আচ্ছা শোন, চায়ের মধ্যে একটু পানি মিলা, পানি দিয়ে চায়ের মধ্যে। হ্যাঁ, পরিমাপ। আচ্ছা থাক, তোর লাগবো না, যা তুই শোন তুই শোন। বিতি রান্নাঘরের দিকে কেউ আসতে একটু খেয়াল রাখিস। চা পাতা বাজার লয়ে আসি। তুমি আসছো আসছো, ভালো কথা। বাজার সদাই সব লয়ে আইছি, আজকে রানু আপার হাতের রান্না করা বিরিয়ানি খুব মজা করে খাবো। ও, মশলাপাতি সব আনছো তো? বাইর করো বাইর করো, এই রানু চা বানাইতে লাগবো। কোনটা লাগবে মা? বলতেছি বলতেছি, দেখছো রাত্রে নিজ হাতে চা বানায় খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে। আরে কে একটু দেখিস তো, রান্নাঘরের দিকে কেউ জানি না আসে। মা, এরকম না করলে হয় না? চল, যেটা করছি সেটা কর, মনোযোগ দেয়া। মজিদ, মজিদ মিয়া, আজকে অ্যারেসেলটা দিয়েছো? কি ব্যাপার, পুরো পরিবারই দেখছি এখানে। একি 1 কাপ চা বানাতে এত আয়োজন? তোমাদের জন্য চা, আয়োজন তো হবেই। কিন্তু পায়ের ব্যথা নিয়ে রানু চা বানাচ্ছে কিভাবে? মায়া মায়া, তোমরা মুরব্বী না, মুরব্বীর জন্য চা বানাবে তো অসুবিধা কি? তা আপনি এখানে কি করছেন? চা তো রানুই বানাচ্ছে। মানে
আমি কিছু করতেছি না, হ্যাঁ একদম ঘরোয়া মেয়ে আমার। বললাম না সব কিছু পারে, মেধাবী মেয়ে, সব কিছু মনে রাখতে পারে। তাই না? ম্যাজিক চা বলে কথা, তা বানাও তো দেখি একটু। মায়া মায়া কি জানি করে লাই মেয়ে ডাকা মায়া কুস্তাফারে না হ্যাঁ তোমরা যাও না, যাও যাও আরাম করো গিয়া, ও নিয়ে আসবে চা। না দেখি না রানু ম্যাজিক চা কিভাবে করে। কি হলো, শুরু করো। শুরু কর। বানা মা বানা, এই ধীরে সুস্থে বানা। হ্যাঁ দে নাড়া হ্যাঁ। আর একটু পানি মিশিয়ে নাড়া দে মা, দে। আপনি তো দেখি সব বলে দিচ্ছেন। না না কি যে বলো না, আসলে তোমরা সাথে আমার মেয়েটা একটু লজ্জা পাইতেছে। কোনটা যেন দিতে হয়, গোলমরিচ নাকি লবঙ্গ? না না, গোলমরিচ দিলে তো ঝাল হয়ে যাবে। কি হলো, থেমে গেলে কেন? আরে লবঙ্গটা দে, আরে লবঙ্গ আরে তাই রয়েছে তোর দিকে। ওই মায়া ডিব্বাটাকে সামনে রয়েছে, দে না। ও ভুলে গেছে না, মানে হ্যাঁ এই বাড়িতে পুরানে কি আছে এটা তো জানে না। হ্যাঁ বললে না। হ্যাঁ বা ও মা তেলে সুরা এই যে তেল পোকা ওই যে এইখানে এত বড়। দেখি ওই কোনা দেয়া হ্যাঁ আসে না, এইখানেই তো ছিল। মা গো মা, আমি আসলে তেলে পোকা অনেক ভয় পাই, তোমরা পাও না? তোমরা দেখে মনে হয়েছে তোমরা তেলে পোকা ভয় পাও। চা হয়ে গেছে না? হ্যাঁ যা এবার হয়ে গেছে। ও জানা রাহাতটা দিয়ে আইগা যা। যা রাহাত বাবা যে বসে আছে চা খাওয়ার জন্য না। সুরাটা যা আরে মেয়েটা কত কষ্ট করে আমার রাহাত বাবাদের জন্য চা বানা নিয়ে গেল। আচ্ছা তোমরা এনে দাঁড়ানো চোখে, তোমরা যাও, হ্যাঁ আমি তোমাদের জন্য চা নিয়ে আসতেছি, যাও না। কি করছিস আপা? রাহাতের জন্য চা নিয়ে যাচ্ছি। দেখ রাহাত ভাইয়ের মুডটা কিন্তু তখন ভালো ছিল না, তোদের সব কাজকর্মে না ভিতরে ভিতরে খুব রেগে যাচ্ছে রাহাত ভাই। না, রাহাত এমন ছেলেই না, তুই এখনো ওকে চিনতে পারিসনি। তুই কবে চিনলি? কবে আবার? আমি ওকে বুঝি, আর আমার মনে হয় রাহাতও আমাকে বুঝে। আর শোন না, মা একটা কথা ঠিকই বলেছে, এতদিনে রাহাতের কিছু না কিছু বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? আই কেন খরা রসিস করে? হ্যাঁ আর ফতের মধ্যে আগলে রাখছিস কে? আই যা যা, যেমনি ঘুরায় ঘুরে আটতে খুশি ঠিক এমনি যাবি, ঠিক আছে? যা তুই সেরা দেশ কেন? যা রান্না করে যা, আর 2 দিনের লেগে চা বানাই তুই এটা দিয়ে গা। আবার খাওয়া রয়েছে, যা। আসতে পারি?
মন খারাপ? একটু। চা আপনি বানিয়েছেন? বললেন না আপনি বানিয়েছেন কিনা? কে মানে জি, সবার জন্য স্পেশাল করে বানালাম, বিশেষ করে আপনার জন্য। আপনাদের চা। কি ব্যাপার বিথি, মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে? আমাদের জন্য চা? তোদের জন্য না, ওনাদের জন্য বানানো হয়েছে। খেতে চাইছে যখন খাক না, মা বুঝি চা বানিয়ে খাওয়ায় না? আহারে। কিছু বলবে? না মানে জানতে চাইছিলাম বলুন না কি বলবেন, এত সংকোচের কি আছে? আমাকে আপনার কেমন লাগে? ও এই কথা, এই জন্য এত কিছু। শুনুন রানু, আপনার মতো মেয়েই হয় না। জীবনে তো অনেক মানুষই দেখলাম, কিন্তু আপনার মতো সৎ, বিনয়ী, নরম মনের মেয়েই আজকাল দেখা যায় না। আপনার চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, খেয়ে নিন। কথাটা মন থেকে বললেন তো? কি না মানে আমার সম্পর্কে যা বললেন সেটা মন থেকে বললেন তো? হ্যাঁ, মন থেকে বলেছি। আপনার চা। ও হ্যাঁ। কেমন লাগলো বললেন না যে? এরকম ফান করার কি মানে? কি মিশিয়েছে ও চায়ে? বিষ মিশিয়েছিল আমাদেরকে মারতে। আইমে কি মিশিয়েছিলে বলো? আশ্চর্য, আমরা কেন কিছু মেশাতে যাব? মেশাতেই পারো, তোমাদের কি মতলব আমরা জানি না ভেবেছিলে? মাকে নিয়ে? হ্যাঁ, উনি আজ ফরাদের সাথে যে ব্যবহার করেছেন সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না। ও শুধু আমার বন্ধু না, আমার আপন ভাইয়ের মতো। এই আপনাদের স্পেশাল চা, যা আছে তাই খাওয়াচ্ছেন আমাদের, আর যেখানে সেখানে যা ইচ্ছে তাই ভাঙছেন। মা মেয়ে মিলে কি শুরু করেছেন বলেন তো?